আমরা যে ব্যাংকে টাকা জমা দিই, এই টাকাটা আমরা ব্যাংকে যে জমা দিই, এটা কি স্বরূপ জমা দিই ভাই? আমরা কোনো ব্যাংকে নিয়ে গিয়ে যে পয়সা করে জমা রাখি, সেভিংস অ্যাকাউন্ট হোক আর কিছু অ্যাকাউন্টে হোক, এটা আমরা কি স্বরূপ তাকে দিই? ধার হিসাবে দিই, আমানত হিসাবে দিই, না ওদেরকে ব্যবসা করতে দিই? আমরা এমন মুসলমান বুঝলেন, এটাও বুঝি না। আমানত মনে করে দেন, যে আপনিও বলছেন যে আমানত মনে করে দিই, আর ব্যাংকও কিন্তু খাতাতে লিখেছে আপনার আমানত। আপনি কি জানেন যে ইসলামে আমানত মানে হলো, উদাহরণস্বরূপ আমি যদি এখন বলি যে ভাই আমি আগামীকালকে আপনার বাড়িতে আসব, আমার এই মোবাইলটা রাখেন, আগামীকালকে নিয়ে যাব, এটা যখন আমি আপনার কাছে রেখে গেলাম, তো এটাকে বলা হয় আমানত। আমানত কোনোদিন আমানতদার যার কাছে রাখা হবে সে ব্যবহার করতে পারে না। ইসলামে কি পারে না? ব্যবহার করতে পারে না। আর যদি আমি আপনাকে 500 টাকা আমানত রেখে যাই, আপনি এটা ব্যবহার করতে পারেন না। ব্যবহার করলে খেয়ানত করা হলো। এখন আপনি বলছেন ব্যাংকে দিলাম, আপনি বলছেন আমি আমানত স্বরূপ রাখলাম, কিন্তু আপনার টাকা যে ওরা ব্যবহার করছে। তাহলে শুনেন, তাহলে ব্যাংক যাই বলুক আর আপনি যাই মনে করেন, ব্যাংকে কিন্তু আসলে আমরা টাকা রাখি ঋণ স্বরূপ, আমানত স্বরূপ না। কি স্বরূপ? ঋণ স্বরূপ। আর এই কারণে ব্যাংকে অতখানি টাকা ফেরত দেওয়া তার উপর জরুরি। আর ওই জন্য আপনার টাকা পয়সাগুলোতে একটা শব্দ লেখা থাকে উপরে, ঋণ হিসাবে একটা কথা বলে, এটা আসলে ঋণ দেওয়া হয়, এটা আমানত দেওয়া হয় না। এখন যদি আপনি ব্যাংকে ঋণ দিয়েছেন আর নেওয়ার সময় যদি আপনি বেশি নিয়েছেন, তাহলে কি হয়ে যাবে? সাথে সাথে সুদ হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন আমরা যতগুলা লোন নিই, এই লোন নেওয়ার সময় আমরা রাখলাম হয়তো ব্যাংকে 1 লাখ টাকা আমানত আছে আপনার, যেটা আপনারা আমানত বলছেন, 1 লাখ টাকা জমা রেখেছেন ব্যাংকে। এখন ব্যাংকে আপনি একটা লোনের জন্য দরখাস্ত করলেন, ওরা বুঝে পড়ে দেখলো যে না ঠিক আছে, একে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা লোন দেওয়া যায়। এখন আপনাকে যে ব্যাংকে লোন দিবে, ওরা কি আপনাকে যতগুলা লোন দিবে, মানে যত টাকা আপনি লোন নেবেন ততখানি নিবে, না তার চেয়ে বেশি নিবে? যখনই তার চেয়ে বেশি নিবে, তাহলে একটু আগে হাদিসে শুনলেন যে স্বর্ণের বদলে স্বর্ণ, তার মানে টাকার বদলে টাকা যখন আপনি লেনদেন করবেন, তখন কম বেশি করলে কি হয়? সুদ হয়ে যায়, আরামসে সুদ হয়ে গেল। এখানে 2 ধরনের সুদ একত্রিত হয়েছে ওলামায়ে কেরাম ভাইরা, শুনেন। 1 নম্বর হলো এখানে রেবাল ফাজল হয়েছে, একই জিনিস একই শ্রেণীর জিনিস, মানে স্বর্ণের বদলে স্বর্ণ কম বেশি করা যাবে না, এটা রেবাল ফাজল বলে। আর সময়ে যদি আপনি সময়ের বিনিময়ে বেশি নেন, তাহলে ওটা রিবা নাসিয়া। তাহলে এই সময় ব্যাংকে যে আপনি লোন রাখলেন আর একটা বড় সময় নিলেন, যখন আপনি ওই সময় শোধ করতে পারছেন না, তখন আপনার পার্সেন্টেজ শোধ করার বাড়িয়ে দিচ্ছে। তাহলে এখানে রেবাল ফাজল ও রেবাল নাসিয়া দুটাই জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন আপনি বলেন কিভাবে আপনি এই ব্যাংকিং লেনদেন করতে পারেন, বিশেষ করে এই লোনের লেনদেনগুলো? কিছু মানুষ কি বলে জানেন, যে আমরা সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছি, তো ওখানে যে কিছু আমাদেরকে দেওয়া হয় বেশি, সুদ আর বলবে না, বলছে বেশি যে দেওয়া হয় ওটা তো আমরা ব্যাংকের কাছে চাইনি, এমনি দিয়েছে। কি বলে? ব্যাংকের কাছে চাইনি, ব্যাংক আমাদের কি করেছে? এমনি দিয়েছে। আচ্ছা ভাই, এখানে একটা কথা খুব ভালো করে মনে রাখেন, এই সংশয়টা আমাদের কিছু বুখারী পড়ান এমন আহলে হাদিস আলেমের মাথাও ছিল। বেচারা দুনিয়া থেকে মারা গেছেন, তাবিল করেছেন, আল্লাহ ওনাকে মাফ করুক। শুনেন, ব্যাংকে যখন আপনি টাকা রাখবেন আর তারপরে আপনাকে যেটা ওরা বেশি দেয়, এটা কি আমাদের জানা নেই যে ব্যাংকে যদি আমরা সেভিংস অ্যাকাউন্টে রাখি তাহলে ব্যাংক আমাদের বেশি দেয়? এটা জানা নাই কি? বলেন জানা আছে না নাই? অধিকাংশ মানুষকে জানা, এটা শর্ত হিসাবে লেখা আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমরা সমাজে এটা আমাদের ব্যাংকিং প্রথায় এটা আছে কিনা, যে সেভিংস দিলে কি হয়? বেশি হয়। যদি প্রথা স্বরূপ এবং এটা জানা যায় যে সমাজে ওখানে টাকা দিলে টাকা বেশি দেয়, তাহলে এটা শর্তের মতোই, মানে আপনি শর্ত করেননি ব্যাংকের সাথে, কিন্তু এটা প্রথা আছে আপনার ব্যাংকের লেনদেনের সময়, ওই প্রথাটা আপনি এমনিতেই মেনে নিচ্ছেন, যদিও লেখাপড়ি না হয়। একটা কথাটা একটু আরো বুঝাই। আপনারা এখানে যাবেন,
একটা দোকানে কিছু নেবেন, এখন চা বিস্কিট যাই হোক, আপনারা বিস্কিট টিস্কিট যাই হোক, একটা মুদিখানার দোকানে নেবেন। মুদিখানার দোকান যদি আপনাকে বলে যে ঠিক আছে নিয়ে যান, জিনিসপত্র নিলেন, তখন আপনি বলছেন একটা ক্যারি ব্যাগ দেন। কি বলছেন? একটা ক্যারি ব্যাগ দেন। যখন এই কথা বলা হচ্ছে, তখন দোকানদার যদি বলে না আমি ক্যারি ব্যাগ দিব না, বলে কেন দিবেন না ভাই ক্যারি ব্যাগ? বলছে কারণ ক্যারি ব্যাগ তো আমি বিক্রি করে নিয়ে তোমার কাছে। কথাটা বুঝছেন আমার? দোকানদার বলছে আমি ক্যারি ব্যাগ দিব না। বলছে কেন দিবেন না? বলছে এই কারণে যে আপনি ক্যারি ব্যাগের পয়সা দেননি। বলেন তো এর ফয়সালাটা শরীয়তের দৃষ্টিতে কি হবে? শরীয়তের দৃষ্টিতে একটা নীতি আছে, আল মারুফ উরফান কাল মাশরুতে শারতান, যেটা প্রথাগতভাবে পরিচিত, প্রথাগতভাবে একটা প্রথা। আমরা দোকানে যাই, ক্যারি ব্যাগের জন্য আমাদেরকে আলাদা টাকা দিতে হয় না। তো এই জিনিসটা শর্তের মতোই, মানে আপনি যখন জিনিসপত্র নিচ্ছেন তখন যেন এটা শর্ত হয়ে গেছে ওর সাথে যে আমি জিনিসপত্র নিব আর আপনাকে ক্যারি ব্যাগ দিতে হবে। এখন ব্যাংকিং লেনদেন যেটা আপনারা সেভিংসকে বলছেন যে এমনি দিয়েছে আমাকে, এটা প্রথাগত ব্যাংকের সাথে প্রচলিত প্রথা, এটা লেনদেন প্রসিদ্ধ। এখানে আপনি বলেন বা না বলেন তার সঙ্গে শর্ত করার মতোই, মানে আপনি সুদ খাওয়ার ইচ্ছা হিসাবেই নিচ্ছেন। আচ্ছা, মাত্র 2 মিনিট বাকি আছে। আচ্ছা, 2 মিনিটে কিছু আর বলা যাবে না, তবে আর একটা জিনিস এখানে বুঝিয়ে দিই 2 মিনিটে। সেটা হলো এখন যতগুলা ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স বিমা, এটা গাড়ি ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স ওগারা ওগারা যা কিছু দুনিয়াতে হয়েছে, এই সবগুলাই সুদ। কিভাবে? আপনার কাছে নিলে ধরে নেন যে কোনো জিনিসের ইন্স্যুরেন্সের জন্য 500 টাকা। এখন আপনার ওটা হেলথ ইন্স্যুরেন্স হোক, গাড়ির হোক, বাড়ির হোক, যেমনতেই হোক, যা কিছু ঘটলো তারপরে আপনাকে দিলে কত? 5 লাখ টাকা। বলেন তো টাকার বিনিময়ে টাকা বেশি পেলেন না? টাকার বিনিময়ে টাকা বেশি পেলেন না? তাহলে এটা সুদ হবে কি হবে না? স্পষ্ট। আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, তো আর রুব্বিয়াতু বির রুব্বিয়া, এটা সুদ হয়ে যাবে, কোনো সমস্যা নেই সুদ হতে। এখানে রিবাল ফাজলও আছে, রিবাল নিসিয়াও আছে। এই জন্য ভাই এই সকল বিমা বিশেষ প্রয়োজন ছাড়া, যাকে বলা হয় এই সুদের লেনদেন, এই বিমা ইত্যাদি বিশেষ প্রয়োজন, মানে ওটা ছাড়া আর আপনার উপায় ছিল না। আপনার একটা দুনিয়াতে কাজের দরকার পড়েছে, আর এরকম বিমা বা এরকম লোন ছাড়া আপনার কাজটা করার আর কোনো অন্য রাস্তা ছিল না সত্যিকারে, তখন আপনি নিয়েছেন আল্লাহকে ভয় করে। তাহলে যত তাড়াতাড়ি হয় ওই সুদি লেনদেন থেকে বেরিয়ে আসেন, আল্লাহর কাছে তওবা করেন, ইনশাআল্লাহ তাহলে ক্ষমা হবে। একটি কথা আরো বুঝাতে চাচ্ছিলাম, বিমা আমাদের মুসলিম সমাজের মানুষেরা করতে পারেন। শরিয়াতে একটা বিমা আছে, ওর নাম হলো তাআউনি বিমা, এক অপরকে সহযোগিতা করার বিমা। অর্থাৎ ধরে নেন এখানে আমরা 100 জন মানুষ আছি, এই 100 জন মানুষ মিলে আমরা বলছি কি যে ভাই আমরা একটা ইন্স্যুরেন্স করব, যে 100 জন মানুষের যদি বিপদ আপদ হয় তাহলে আমরা সাহায্য সহযোগিতা করব। বলে সাহায্য সহযোগিতার নিয়ম কি? বলে সবাই আমরা মাসে ধরে নেন যে 100 টাকা করে জমা দিব। এখন কারো যদি অসুখ হয়, বিপদ হয়, তাহলে এই যা জমা হবে এখান থেকে তাকে সাহায্য করা হবে। বুঝা যাচ্ছে? এর বিনিময়ে কেউ কিছু নিবে না। গোটা দেখা গেল আপনার 10 বছর এই নিয়মে আছেন, 10 বছরে আপনার কিছু প্রয়োজন হয়নি, আপনার এই নিয়ত আছে যে যার এরকম অসুবিধা হচ্ছে ওকে সাহায্য করা। তাহলে এরকম ইন্স্যুরেন্স, এরকম বিমাকে বলা হয় তাআউনি বিমা। এগুলা ইনশাআল্লাহ জায়েজ, যেটা সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। আমি আমার সময়ের মধ্যে যতটুকু আপনাদের বোঝাতে পারলাম, আল্লাহ যেন স্বয়ং আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই জটিল বিষয়কে সত্যিকারে ভালো করে বুঝে এবং তার উপর আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। অনুরূপ আমাদের সমাজের এরকম সবচেয়ে বড় বড় গুনার যেগুলো বিষয় আছে, সেগুলা লেনদেন করার আগে একটু আলেম ওলামাদের সাথে চিন্তা ভাবনা করে বুঝে সুঝে যেন করেন, এই নসিহত করে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সুদ সম্পর্কে শুনছিলাম। বেশ কিছু বলা যাবে না, যেহেতু সময় আজানের হয়ে গেছে। এখন আজান হবে আর আমরা মসজিদে গিয়ে নমাজ পড়বো ইনশাআল্লাহ। নমাজের পরেই আমাদের বক্তব্য শুরু হবে। বক্তা থাকবেন ফজিলাতুল শেখ আব্দুল মুঈদ সালাফি নাদিরি হাফিজাহুল্লাহ, ওস্তাদ মাদ্রাসা দারুল মুসলিমিন ঠোয়াপাড়া। তিনি কোরআনের হাফিজ এবং প্রায় 7000 হাদিস তিনি মুখস্থ করেছেন।
একটা ভালো নজওয়ান আলিমে দিন, আপনারা অবশ্যই নমাজ পড়ে অতি তাড়াতাড়ি এখানে আসার চেষ্টা করবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।